কি দেখলেন বলুন তো? একজন ডাক্তারবাবু, তার কাজ হচ্ছে রোগীকে বাঁচানো, কিন্তু ডাক্তারবাবু যদি নিজেই উল্টে যান কি হবে তবে? সেই ঘটনাটাই ঘটলো, রীতিমতো হুলুস্থুলু কাণ্ড যাকে বলে আর কি। ঠিক এইরকমই একটা ঘটনা ঘটলো চিকমাগলুরুতে। এক গুণধর ডাক্তার অপারেশন থিয়েটারে আসেন, ওটি রয়েছে তার, কিন্তু সেই ডাক্তার মোটেই সুস্থ অবস্থায় ছিলেন না। মদ্যপান করে তিনি আসেন চিকিৎসা করতে। এইভাবে যে কাজে যাওয়া যায় না সেইটুকু জ্ঞান কি ওই ডাক্তারের নেই? অন্তত এই ভিডিওটা দেখে তেমনটাই কিন্তু মনে হচ্ছে। কোথায় তিনি রোগীদের দেখবেন সেটা না করে তিনি কাণ্ডজ্ঞানহীনের মতো মদ্যপান করে চলে এলেন ওটি করতে। এত মদ্যপান করেছেন যে আর জেগে থাকতে পারলেন না, রীতিমতো উল্টে গেলেন ডাক্তারবাবু, আর তাকে নিয়েই হইচই পড়ে গেল। 9 জন মহিলাকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে, তাদের অপারেশন করার কথা ছিল ওই চিকিৎসকের। সেই মতো তাদের সকাল 8টায় অ্যানাস্থেশিয়াও দেওয়া হয়, দুপুর 2টো নাগাদ তাদের অপারেশন করার কথা ছিল ওই গুণধর ডাক্তারের। কিন্তু মদ খেয়ে তিনি ঘুমিয়েই পড়লেন। চিকিৎসকের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছেন রোগীর পরিবারের সদস্যরা। ডাক্তারের অবস্থা দেখুন, মাথা তুলে বসার মতোই ক্ষমতা নেই। স্ট্রেচারে শুয়ে একেবারে তাকে নিয়ে শুরু হয়ে গেল হই হই কাণ্ড। স্ট্রেচারে শুয়ে তখন তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছেন নার্সরা, এবং তারপর তাকে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য। কি করেছেন গুণধর ডাক্তারবাবু? না, তিনি এমন মদ্যপান করেছেন যে তিনি আর সোজা হয়ে দাঁড়াতে পারছেন না। দাঁড়ানো তো দূরের কথা, তিনি উঠে বসতেই পারছেন না। এবার দেখুন, স্ট্রেচারে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে ওই ডাক্তারবাবুকে। অর্থাৎ যখন ডাক্তারের কাজ রোগীকে বাঁচানো, সেই সময় ডাক্তারবাবুকে নিয়েই পড়ে গেল হইচই। এমন অবস্থা ডাক্তারবাবুর যে মাথা তোলার মতন ক্ষমতা তার আর নেই। রীতিমতো হুলুস্থুলু কাণ্ড আর কি। সেই সময় তার হাতে চ্যানেল করে স্যালাইনের বোতল লাগিয়ে স্ট্রেচারে করে তোলা হচ্ছে অ্যাম্বুলেন্সেই। দেখুন, তাকে ইতিমধ্যেই অ্যাম্বুলেন্সে তোলার জন্য বন্দোবস্ত করা হয়েছে, স্ট্রেচারে তোলা হয়েছে এবং অ্যাম্বুলেন্সের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এই হচ্ছে ডাক্তারবাবুর কাণ্ড। হুলুস্থুলু পড়ে গিয়েছে ওই হাসপাতালে, এবং ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে কর্ণাটকের এই ঘটনায় ইতিমধ্যেই ক্ষিপ্ত হয়ে উঠেছেন যাদের সেদিন অপারেশন করা হবে, অর্থাৎ রোগীর পরিবারের আত্মীয়রা। ভাবুন কাণ্ড। আপনি কি বলেন, একজন ডাক্তারবাবুর কি এটা করা উচিত? এই মহান গুণধর ডাক্তারবাবুদের নিয়ে আপনারা কি বলতে চান? আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন আমার বাংলা।